প্রতিবেশী 14 বছরের কিশোরের যৌন লালসার শিকার হলো 4 বছরের এক ছোট্ট শিশুকন্যা। এই নিয়ে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির আশিঘর ফাঁড়ি এলাকায়। ওই শিশুকন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে উদ্ধার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। অভিযুক্তর বয়স মাত্র 14 বছর। অভিযুক্ত নাবালক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 4 বছরের নাবালিকাকে ধর্ষণ করে বলেই অভিযোগ। ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়িতে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, শিশুটিকে হেনস্থা করা হয় শুক্রবার দুপুরে। শুক্রবার ওই নাবালিকা শিশুকন্যাটি খেলতে গিয়েছিল পাশের বাড়িতে। সেই সময় ওই বাড়ির ভাড়াটিয়া বছর 14 ওই কিশোর তাকে ঘরে ডেকে নিয়ে যায়। তারপর ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে বলেই অভিযোগ। যন্ত্রণায় নির্যাতিতা শিশুটি চিৎকার শুরু করলে পাশের ঘরের ভাড়াটিয়া দৌড়ে আসেন এবং এক প্রকার লোকজন জড়ো করে ঘরের দরজা ভেঙে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বলে জানা গেছে। এরপর তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখানেই আপাতত তার চিকিৎসা চলছে। এরপর নির্যাতিতার পরিবার লিখিত অভিযোগ দায়ের করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়িতে। অভিযোগ পাওয়ার পরপরই ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ওই নাবালক অভিযুক্তকে জলপাইগুড়ি জুভেনাইল আদালতে পাঠানো হবে। আমি তো কাজে গেছিলাম, আমার 4 বছরের মেয়ে পাশের বাড়িতে খেলতে গেছিলো। খেলতে যাওয়ার পরে ওর পাশের বাড়ির ভাড়াটি আছে ছেলে, ওর ডেকে নিয়ে গেছে ঘরে নিয়ে যে টিপি দেখার কথা বলে নিয়ে দরজা মেরে আমার 4 বছরের বাচ্চা মেয়ের ওপরে অত্যাচার করেছে। পরে বাচ্চাটা বলছে যে আমি ব্যথা পাচ্ছি যখন চিৎকার করছে তখন পাশের আরেকটা ভাড়াটি শুনতে পারে যায়, দেখে যায় এরকম রক্ত নিয়ে পড়ে আসে। পরে ওই পাশের বাড়ির ভাড়াটিটা নিয়ে আমার বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে আনার পর সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করে আবার সাথে সাথে সিভিলে নিয়ে যাওয়া হয়েছে। সিভিলে ভর্তি আছে। কার নামে অভিযোগ একজনের নামই থাকবে আমার। দুটা খেলাধুলা করতে যে বাড়িতে ঘটনাটা ঘটছে সেই বাড়িতে মানে ঠাকুমা বলে তো আমি আর ওর বড় মা ওই বাড়িতেই বেশি থাকে। ওই বাড়িতেই খেলাধুলা করে। না ছিল না, বাড়িতে একা ছিল। 14-15 বছর। হ্যাঁ, স্কুলে পড়াশোনা করে। এখন কোন স্কুলে পড়ে সেটা বলতে পারবো না। বাড়ির অরিজিনাল বাড়ি হচ্ছে ময়নাগুড়ি বা শুনতে পারছি আমি। এখন বর্তমান একটু নর্মাল আছে, সুস্থ আছে আর কি। জেলা হাসপাতালে ভর্তি আছে। আমি বলছি সরকারি হিসাবে যা শাস্তি হওয়ার হোক। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ, কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর
8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার, হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।